চাঁদপুরে জাহাজে ৭ খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন ও বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে নৌযান শ্রমিকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এতে পণ্য পরিবহনে দেখা দিয়েছে ভোগান্তি, নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের। তবে যাত্রীবাহী নৌযান থাকছে কর্মবিরতির আওতামুক্ত। প্রতিনিধিদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। গত সোমবার চাঁদপুরের মেঘনা নদীর মাঝিরঘাট এলাকায় জাহাজ এমভি আল বাখেরায় ৭ শ্রমিক খুনের ঘটনা ঘটে। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া জাহাজের কর্মচারী জুয়েলের দেয়া তথ্যে হত্যায় জড়িত সন্দেহে ওই জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফানকে আটক করা হয়। তবে নৌযান শ্রমিক ফেডারেশন বলছে এ ঘটনায় ইরফান ছাড়াও আরও অনেকে জড়িত। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন সহ কয়েক দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় ফেডারেশনটি। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে সব ধরনের পণ্য ওঠানামা বন্ধ রেখেছেন নৌযান শ্রমিকরা। হতাহতের শিকার পরিবারকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবিও তাদের। ৭ জন মারা গেছে, এদের প্রত্যেকটা লোকের ২০ লক্ষ করে টাকা জরিমানা দিতে হবে, না দিলে আমাদের যে ধর্মঘট এই ধর্মঘট চলবেই। আকাশমণ্ডল একা মারে নাকি, এমনি যে ৭ জনকে মারছে এমনি আরো আকাশমণ্ডলের সাথে লোক আছে। এদিকে ৭ খুনের ঘটনায় গ্রেপ্তার আকাশ মণ্ডল ওরফে ইরফানকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার পর নানা তথ্য বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে চাঁদপুর নৌ পুলিশ। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।